আপনি আমাকে নিয়ে যেতে বলেন, কেন আমি নিয়ে যাবো এগুলি? যে উনি বলছে যে ভাই যেহেতু মাদক আপনি আনছেন আপনাকে গ্রেপ্তার করা হবে না। এখন এই মাদক দ্রব্যের জন্য ওখানে দিলাম যে উনি বলছে যে ভাই যেহেতু মাদক আপনি আনছেন আপনাকে গ্রেপ্তার করা হবে। এটা কোনো কথা? আমি জানি না উনি কিভাবে ডিসি হয়েছে, কোথা থেকে আসছে আমি জানি না। এই ধরনের বিহেভ আপনার এতগুলি লোকের মাঝে, সাধারণ মানুষজনকে এতগুলি লোকের মাঝে যে বিহেভটা উনি করলো, যে এই মাদক দ্রব্য এখন আপনাদের সাথে যারা আছে আপনাদেরকে এখন গ্রেপ্তার করা হবে। তাহলে কি ওপেন করে দিছে? মাদক ব্যবসা যারা করবে, যারা শোভন করবে, তারা ওপেন সিক্রেটে চলাফেরা করবে। মিরপুরটি এরকম মাদক সম্রাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ওনারা প্রশ্রয় দিতেছে। আমার প্রশ্ন এটা, তাহলে এগুলি নিয়ে কি করবো আমরা? সাধারণ মানুষ কি করবে? আপনি আমাকে নিয়ে যেতে বলেন, কেন আমি নিয়ে যাবো এগুলি? আমি তো কোথায় নিব? আপনি প্রশাসন কেন গেল না? প্রশাসন গেল না কেন বলেন? আপনি প্রশাসন গেল না কেন কেন বলেন? হ্যাঁ, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্স করছে মাদক এবং সন্ত্রাসীর বিরুদ্ধে। আমি এই আমাদের মিরপুর এলাকায় মাজার এখানে নিত্য নতুন একেবারে প্রতিদিনই মাদক দ্রব্য বেচা কেনা হচ্ছে এবং এটা প্রশাসনও জানে, ডিসি অফিসও জানে, এখন সবাই জানে, আইনশৃঙ্খলা রক্ষাকারী সবাই জানে। এর আগে যখন আমি একবার গিয়েছিলাম তখন থানাকে অবগত করে গিয়েছিলাম। থানার পরে আমি ধরার পর, অনেক মাদক ধরার পর পুলিশ একেবারে লাস্টে এসেছে। আজকে যাওয়ার সময় আমি এর আগেও প্রশাসনকে বলা হয়েছিল যে উনি আমাকে রিকোয়েস্ট করছে ভাই বৃহস্পতিবার আপনি একটু সময় দেন, একটু মাজারে যাব। তা আমি স্থানীয় শাহালি থানার ওসিকে আমি জানিয়েছিলাম যে 7টা বাজে আমি যাব। আপনারাও জানেন যে 7টা বাজে আমাদের ওইখানে যারা মাদক বেচছে এবং যারা কিনছে তাদেরকে ওইখানে গিয়ে প্রশাসনের হাতে হ্যান্ডওভার করা হবে। প্রশাসনকে জানিয়ে কিন্তু গিয়েছিলাম। যাওয়ার পর দেখা যায় যে হাজার হাজার মাদক ব্যবসায়ী এবং মাদক যারা শ্রবণ করে তারা, কোনো প্রশাসন নাই। তো আমি প্রায় 3 কেজি, প্রায় 4 কেজির মতো, হ্যাঁ আপনারা দেখেছেন যে এখানে গাঁজা সহ অনেক সংযম সহ আমি এখানে আপনাদের সামনে দেখিয়েছি এবং এখানে অনেক টাকাও আছে। তো এগুলি যখন প্রশাসন এখানে আসে নাই, তো এই জিনিসগুলি আমি কাকে হ্যান্ডওভার করবো? এগুলি তো ফেলে রাখা জিনিস না। তা আমি এগুলি নিয়ে আমি ওসিকে ফোন দিচ্ছি, ওসি ধরে নাই। আমি যেহেতু ওসির আন্ডারে 8টা থানা আন্ডারে ডিসি অফিস আছে, ডিসি অফিসে আসছি। ডিসি অফিসে মোস্তাক সাহেব কি ব্যবহারটা করেছে আপনারা দেখেছেন, যে এই মাদক কেন আমি ধরলাম। ওনারা যাবে না, সাধারণ মানুষদেরকে হয়রানি করবে, রাস্তার পাশ দিয়ে মানুষ যাবে তাদেরকে বলবে যে আপনারা খাবেন কিনা, জোর করে বেচার জন্য চেষ্টা করবে। এই ধরনের পদক্ষেপ কিন্তু ওনারা আগের থেকেও জানে, আজকে নতুন না। আপনারা কালকে যান, 2 দিন পরে যান, দেখবেন যে একই সিস্টেম চলে। এগুলি যদি প্রশাসন না দেখে তাহলে দেখবে কে? যে আমি মাদক, এত পরিমাণ মাদক এসে আমি এখানে ডিসি অফিসকে, যেহেতু প্রশাসন স্থানীয় থানা শাহালি থানা যায় নাই, আমি মোস্তাক সাহেবকে, ডিসি মোস্তাক সাহেবকে এনে দিলাম যে এইগুলি আপনি রাখেন এবং প্রশাসন এই যে শাহালি থানার যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন। উনি কিভাবে ক্ষিপ্ত হয়ে গেল যে এখানে আনছেন কেন? এখন মাদক দ্রব্য যেহেতু আপনারা আনছেন, আপনাদের ব্যাপারে মামলা দেওয়া হবে। এটা কোনো কথা? এখানে সাধারণ মানুষজন ওনারা যায় না, সাধারণ মানুষজন হয়রানি হয়। তো এইখানে উনি যেন এই ধরনের কথা করছে, এই মাদক নিয়ে আমি কোথায় যাব? এত পরিমাণ মাদক নিয়ে কোথায় যাব? প্রশাসন আসে না। তারপর উনি ওনার দায়িত্ব, আমি মনে করি উনি যে দায়িত্বে আছেন, দায়িত্ব পুরোপুরি তিনি অবহেলা করেছেন। আর এই ধরনের বিহেভ উনি আমাদের সাথে করেছেন যে এই মাদক উনি রাখতে পারবেন না। এই মাদক নিয়ে আমি কোথায় যাবো এখন?